এটা খুব ভালো করছে সরকার। দেশও তো চেষ্টা করতেছে আমাদেরকে তেল সাশ্রয় দেওয়ার জন্য। রাজারবাগে মাইক দিয়ে খুঁজেছে অক্টেন নাই। চলমান বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষিতে দেশের জনগণের চাহিদা অনুযায়ী জ্বালানি তেলের সরবরাহ বজায় রাখতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। আগের মতো যেখানে ফিলিং স্টেশনগুলোকে গড় বিক্রি থেকে 25% কম তেল সরবরাহ করা হতো, এখন তা কমিয়ে 15% আনা হয়েছে। বিপিসি জানিয়েছে, হ্রাস করা বরাদ্দ অনুযায়ী ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং ডিলাররা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন যাতে প্রতিটি ফিলিং স্টেশনে তেল সরবরাহে কোনো ঘাটতি না হয়। সরকারও বারবার দেশের জনগণকে আশ্বস্ত করেছে দেশের তেলের কোনো সংকট নেই। আসলে সরকার যেহেতু তেল নতুন করে আবার আনতেছে, দু একদিনের মধ্যে আশা করি আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা আশা করি যত দ্রুত সম্ভব যাতে আমাদের কাছে তেলটা পৌঁছায়। মোটামুটি বেশ সিরিয়ালে তেল দিচ্ছে, এটাই আমার অসংখ্য ভালো লাগছে। আর এখন যেহেতু একটু বাড়ছে, এটা সবার জন্য ভালো, আমাদেরও ভোগান্তি একটু কম হবে। সরকার বলতেছে তেলের কোনো অভাব নাই, কিন্তু রাজারবাগে মাইক দিয়ে খুঁজেছে অক্টেন নাই। তারপর মিরপুরে অনেক পাম্পে বন্ধ। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাতের পরিপ্রেক্ষিতে উদ্বিগ্ন না হওয়ার জন্য এবং দীর্ঘমেয়াদে জ্বালানি সংকট এড়াতে রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি শুরু করা হয়েছে। এর কারণে শুরুতে পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে, তবে নতুন বরাদ্দ অনুযায়ী সরবরাহ বাড়ানো হয়েছে, যা ভিড় কমাতে সাহায্য করবে। বুধবার বিপিসির সচিব শাহিনা সুলতানার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সকল তথ্য নিশ্চিত করা হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে দেশের বিভাগীয় শহরে তেলের নিয়মিত সরবরাহ বজায় রাখা হবে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।